গরুর তিল্লি আমরা অনেকেই পছন্দ করি, তবে রান্নাটা সঠিকভাবে করতে পারি না। কতটুকু মসলা কিভাবে পরিষ্কার করতে হবে এটা আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো আমরা যারা জানি না তাদের জন্য আমার আজকের ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখলে আপনিও বুঝতে পারবেন কিভাবে এই তিল্লি পরিষ্কার করা এবং রান্নাটা। তো চলুন শুরু করি আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতে দেখুন আমি একটা গরুর তিল্লি নিয়ে নিয়েছি। এখানে তিল্লিটা একদমই পরিষ্কার করা না, ধুয়ে নিয়েছি। তো সবার আগে আমি তিল্লিটাকে এখন চুলায় গরম পানিতে দিব। তো এই তিল্লিতে দেখবেন যে এক্সট্রা অনেক রক্ত বের হয় ভিতর থেকে। আর এই তিল্লিটা গরম পানিতে দেওয়াতে আপনার ভিতরের যে এটা একদম সেদ্ধ হইলে কাটতেও ভালো হয়। আর এই দেখুন গরম পানিতে দেওয়ার একটাই কারণ, তিল্লির উপরের যে একটা পর্দার মতো থাকে এটা তুলে ফেলা যায়। আর এটা তুললে কিন্তু তিল্লির আসল স্বাদটা পাওয়া যায়। আমার যেহেতু এক হাতে মোবাইল, আমি অন্য হাত থেকে এটা তুলতেছি। তো আমি সবটা দেখাইতে পারলাম না। খুব সুন্দর করে আপনারা এভাবে তুলে নিবেন। এটা যখন আপনি সেদ্ধ করবেন তারপরে কিন্তু দেখুন ইজি ভাবে টেনে খোলা যায়। তো তারপরে আমি এভাবে ছোট, ছোট করে পিস করে কলিজা যেভাবে টুকরো করে ঠিক সেম ভাবে আমি এটাকে কেটে নিয়েছি। তারপর চলে এলাম সরাসরি রান্না করার জন্য। তো গরুর তিল্লি বা কলিজা প্রায় সেম প্রসেসেই আমরা রান্না করে থাকি। তো আমি আজকের তিল্লিটা একটু আলু দিয়ে ভুনা করব। তো সবার আগে কিছু শুকনো উপকরণ এখানে দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। আর তিল্লিটা কিন্তু আমি একদম ভুনা করব। তো এটায় কিন্তু পানি ঝোল রাখে না। তো প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তো দেখুন আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে যেটা দিব সেটা হলো আদা এবং রসুন বাটা। তো আদা রসুন বাটাকে আমি এখানে দুটো ১ চামচ ১ চামচ করে দিয়েছি। তো আমার এখানে যেহেতু আ একটা আমার ১ কেজি ছিল, তো ধোয়া বাছা কোটার পরে কিন্তু কমে গেছে। তো আমি ওইটার মসলা আন্দাজ করতেছি। আপনারা যদি বেশি রান্না করেন তাহলে কিন্তু বেশি দিবেন। তো আমি এখানে ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া। আ এটা কিন্তু ঝাল না তেমন একটা। আপনারা ঝাল পছন্দ করলে ঝালটা বাড়িয়ে দিবেন। তো তারপরে আমি দিয়ে দিলাম ১ চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি চামচ ভরে দেইনি, একটু কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়া। সবকিছু দিয়ে আমি পানি দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে ই করব। আর এখানে আমি আরো একটা জিনিস দিয়েছি সেটা হলো একটা গরুর মসলার একটা মসলা আছে, সেখান থেকে আমি ১ চামচ দিয়ে দিয়েছি। ওটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। ওটা না দিলে কোনো সমস্যা নাই। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোটা একদম কষানোর পর দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। টমেটোটা দেওয়ার কারণে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি সেই তিল্লিগুলো দিয়ে দেব। তো দেখুন আমি এগুলোকে খুব সুন্দর করে পিস করে কেটে খুব সুন্দর ধুয়ে নিচ্ছি। আমি আবারও কিন্তু গরম পানি করে ধুইছি। তো ঠান্ডা পানিতে ধোয়ার থেকে গরম পানিতে ধুইলে যে এর ভিতরে যে একটু রক্ত থাকে ওটা বের হয়ে যায়। আবার একটা স্মেল থাকে সেটাও চলে যায়। তো তারপর দেখুন খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি প্রায় ৪-৫ মিনিট আগে কষিয়ে নিয়ে আর আলু আমি একটা আলু এখানে এভাবে কিউব করে দিয়েছি। এটা আপনারা পছন্দ করলে দিবেন, না করলে দিবেন না। আমি কিন্তু কলিজা বা তিল্লিতে এভাবে আলু দিলে ওই আলুটা আমি পছন্দ করি, তাই আমি আমার জন্য দিয়েছি। আপনারা পছন্দ না করলে দিবেন না। তো তারপর দেখুন আমি প্রায় ৩-৪ মিনিট আলুটা দিয়ে কষিয়ে নিলাম। তো যেহেতু আলু দিয়েছি একটু সেদ্ধ, তো মসলা এগুলো হওয়ার জন্য তো একটু পানি দিতেই হয়। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর মসলাটাও ঘ্রাণ হয়ে যাবে, সবকিছুই হয়ে যাবে। এতটুকু পানিতে আমার পারফেক্ট হয়ে যাবে। চুলার জালটাকে আমি একটু লো করে দিয়েছি। তো দেখুন আমি প্রায় চলে আসছি ৮ থেকে ১০ মিনিট পর দেখুন অনেকটাই ঝোল কমে গেছে। আর এই পর্যায়ে যেটা আমি দিতেছি সেটা হলো কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর এখানে আমি আরো কিছুটা কাঁচা পেঁয়াজ এবং কিছুটা রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি একটু উম লম্বা করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা কিন্তু এই পর্যায়ে এই রসুন এবং পেঁয়াজটা দিয়েই দেখবেন। আমি কিন্তু কলিজা ভুনা করলেও এই পর্যায়ে রসুন পেঁয়াজটা দেই। আপনারা দিয়েই দেখবেন খুব মানে এত পরিমাণ যে টেস্ট হয় তা কি করে বোঝাবো। এখানে আমি দিয়ে দিলাম আমার হাতে তৈরি করে একটা গরম মসলা। এই গরম মসলা দেওয়ার কারণে কিন্তু আরো সুন্দর একটা ঘ্রাণে ময়ময় হয়ে যায়, এত সুন্দর। আর এ পর্যায়ে কিন্তু লবণটা একটু টেস্ট করে নিবেন। লবণ কম হলে একটু দিতে পারবেন। আর সবথেকে লবণ যদি পারফেক্ট হয় আপনি যাই রান্না করবেন সেটা কিন্তু খেতে দারুণ হয়। তো আমি আরো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এটাকে একদম ঝোলটা শুকিয়ে ফেলবো। আর চুলার জালটা আমি একদম লো করে দিয়ে রেখে দিলাম। তারপর দেখুন একদম ফাইনাল আমার রান্নাটা রেডি। আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে যেমন হইছে, খেতে কিন্তু দারুণ। এই রান্নাটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে খেতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।